শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা পুরস্কার কে দিয়েছিল জানেন? বেগম খালেদা জিয়া। ভুল শোনেন নাই, ঠিক শুনেছেন। 2003 সালে খালেদা জিয়া সরকার দুইজনকে একসাথে স্বাধীনতা পুরস্কার দেন, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান। চিন্তা করতে পারেন এই নারী কতটা উদার মনের মানুষ ছিলেন। নিজের স্বামীকে আলাদা করে দেননি, শেখ মুজিবকেও দিয়েছিলেন। এর জবাব হাসিনা দিয়েছিলেন কেমনে জানেন? এই ছোট লোক 2016তে আইসা জিয়াউর রহমানের ওই স্বাধীনতা পদক বাতিল ঘোষণা করে। আজ ইউনূস সরকার জিয়ার স্বাধীনতার পুরস্কার আবার ফিরাইয়া দিল। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তারেক রহমান গোপালগঞ্জে গিয়ে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছিলেন। এটা ছিল রাজনৈতিক সৌজন্যতা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে কি করল? চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়াউর রহমানের কবর সরানোর ষড়যন্ত্র করল। অনেকেই দাবি করেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কারণেই এদের মধ্যের সম্পর্ক নষ্ট হয়েছে। আপনাদের জানা উচিত, খালেদা যতটা উদারতা নিয়ে রাজনীতিটা করতেন, হাসিনার যদি তার এক ভাগ উদারতা থাকত, বাংলাদেশের পরিস্থিতি আজ অন্যরকম থাকত। হাসিনার ছোট লোকের দায় সব দলের ওপর দেওয়া অন্যায়। আমি বারবার একটা কথাই বলি, খালেদার সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো তার মতো ক্লাসি এবং অভিজাত একজন নারীকে সারা জীবন রাজনীতি করতে হয়েছে হাসিনার মতো এক ছোট লোক চাড়ালের সাথে। বাস্তবতা কি বলে? বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি। বেগম খালেদা জিয়া ছিলেন ক্লাসি, সম্মানিত ও অভিজাত এক নেত্রী, যার রাজনৈতিক শত্রুর প্রতিও শ্রদ্ধা ছিল। অন্যদিকে শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি করে দেশকে আরও বিভক্ত করেছেন। এটা সত্যি দুঃখজনক যে একজন মার্জিত, উদার ও প্রজ্ঞাবান নেত্রীকে সারা জীবন রাজনীতি করতে হয়েছে হাসিনার মতো প্রতিহিংসা পরায়ণ এক ছোট মানসিকতার মানুষের সঙ্গে।